জগন্নাথের তিব্বত হল আন্দোলন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ। 2005 সালে তৎকালীন 4 দলীয় জোট সরকার 100 বছরের ঐতিহ্যবাহী সরকারি জগন্নাথ কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেয়। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হল, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 14টি আবাসিক হল থাকলেও এর সবগুলোই বর্তমানে প্রভাবশালীদের দখলে। ফলে হলগুলোর উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলটি জাল দলিলের মাধ্যমে 2009 সাল থেকে দখল করে আছেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হাজী সেলিম। গত 23 ফেব্রুয়ারি 2014 সকালে ক্লাস ও পরীক্ষা বর্জন করে তিব্বত হল উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের নিকট দাবি জানায় জবি শিক্ষার্থীরা। ছাত্ররা মিছিল নিয়ে বাংলাবাজার মোড়ে পৌঁছালে রাস্তায় ব্যারিকেড দিয়ে অ্যাকশনে যায় পুলিশ। শুরু হয় শিক্ষার্থীদের উপর বেধড়ক পিটুনি। বিশেষ করে লালবাগ বিভাগের উপকমিশনার হারুন ও রশিদ আন্দোলনকারীদের অকথ্য গালাগালির পাশাপাশি পুলিশকে গণপিটুনির নির্দেশ দেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পুলিশকে নিবৃত্ত হওয়ার অনুরোধ জানালে তাদেরও লাঞ্ছিত করা হয়। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের টিচার নাসির স্যার, আমাদের প্রক্টর স্যার অশোক কুমার সাহা, তারাও আহত হয়েছে। 24 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এরপর এখানেও তাদের উপর চড়াও হয় পুলিশ। এভাবে পুলিশ দিয়ে ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে সহিংস কায়দায় দমন করতে চায় সরকার। ফলে বিপর্যয়ের মুখে পড়ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আর অনিশ্চয়তার মুখে পড়ছে পুলিশি হামলার শিকার ছাত্রদের ভবিষ্যৎ। আন্দোলনের মুখে এক পর্যায়ে শিক্ষামন্ত্রী ঘোষণা দিলেও নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের লক্ষ্য না থাকায় তারা হতাশ। আর তাই অনির্দিষ্টকালের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিতে এখনও উত্তাল জবি ক্যাম্পাস।